বাবা হবল, লাত উজ্জা, পশুর দল নাচানাচি করছিল একদিকে। দাপট কেটে ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেল তীরের বেগে। খুঁড়ে খুঁড়ে বালি উড়ে ঝাপসা হয়ে গেল কিছুটা। ধুলো ঝেড়ে বাতাস তখনও পরিষ্কার হয়নি। আবার ঘোড়ার পাল ছুটিয়ে ফিরে এলো শিবিরে। আবার সেই চিৎকার, বাবা হবল। পাশবিক উল্লাসে মরু সচকিত। ধ্বনিতে, প্রতিধ্বনিতে জয় তাদের সুনিশ্চিত। ওই তো ওই কোটা মুসলমান, 300ও হবে না। আর আমরা? শৈতানি হাসি হাসল আবু জাহেল। 1000-এর উপর, 1300। তাঁবুগুলো ও দেখো না, টিম টিম করছে পাহাড়ের উপরে। ও কটা শেষ করতে কত সময় লাগবে? সঙ্গী সাথীদের দিকে কটাক্ষ হেনে উল্লসিত আবু জাহেল বলল, আধ ঘণ্টা। কি গো, আধ ঘণ্টার মধ্যে পারবে না সাবার করতে? তার বলতে ওরা চোখের ওপর চোখ রেখে অব্যর্থ হাসি হাসল। তারপর আসন্ন জয়ের উল্লাসে চিৎকার করে উঠল সমস্বরে, বাবা হবল। প্রতিধ্বনি লম্বা হয়ে ফিরে আঘাত করল তাদের কানে। তারা তটস্থ হয়ে উঠল সকলে। তবে কি মরুভূমিও ব্যঙ্গ করছে তাদের? না, ব্যঙ্গ নয়, ধ্বনির পর প্রতিধ্বনি অমনি হয়। মাথা নাড়ল একসাথে। মাথা নাড়ল, কিন্তু দৃষ্টি তাদের নিবন্ধ পাহাড়ের উপরে খেজুর পাতায় ছাওয়া একটা জীর্ণ তাঁবুর দিকে। তাকিয়ে ক্রমান্বয়ে ক্রূর হতে থাকল তারা। কিছু নেই, না অর্থ, না লোক বলো, অথচ লোকটা বেড়েই যাচ্ছে বন্যার পানির মতো। কিছুতেই বাগ মানানো যায় না, রোধ করা যাচ্ছে না কিছুতেই। কেবল ছড়িয়ে যাচ্ছে, বিছিয়ে যাচ্ছে। দাঁতে দাঁত ঘষল আবু জাহেল। আজকের রাতের মতো মৌজ করে নাও যত পারো। কাল সকালেই সব দম্ভের শেষ। তোমার রক্তে বদরের বালু লাল করে তবে মক্কায় ফিরব। করো মৌজ যত পারো, শুধু আজকের রাতটা। নরবরে তাঁবু নড়ে উঠল মরুর হিমেল হাওয়ায়। ভোর হয়। তাঁবুর মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 313 জন বীর সৈনিকের নেতা, অতন্দ্র প্রহরী, গভীর ইবাদাতে মগ্ন। আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলিত, প্রভু গো। বিনীত কণ্ঠে কান্নায় ভেঙে পড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি এ কটা মুসলমান শেষ হয়ে যায়, তাহলে সত্য নিভে যাবে। আপনার নাম নেবার মতো আর থাকবে না কেউ। দরদি গলিত কণ্ঠে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহায্য কামনা করি। আমি অবশ্যই আপনার রহমতের উপরে নির্ভরশীল। কখনো তাঁবু ছেড়ে বাইরে আসেন, দৃষ্টিপাত করেন মুষ্টিমেয় কজন সৈন্যের দিকে। দূরে কুরাইশদের অসংখ্য সৈন্যের দিকেও দৃষ্টি পড়ে তার। মনে হয় লোক বল তার সত্যিই কম। এমন দিনে যদি কিছু শক্ত সামর্থ্য যোদ্ধা পাওয়া যেত, যারা অকুতভয়, যারা আমরণ লড়বে, যারা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে লুয়ের প্রচণ্ডতায়, আঘাত হানবে বজ্রের ভীষণতায়। আল্লাহু। দীর্ঘ করে উচ্চারণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেবে কোনো লাভ নেই। কেন ভাবব? যা তাকদিরে আছে তাই হবে। আমাদের মৃত্যু যদি তার কাম্য হয়, শহীদ হয়ে যাব। কোনো পিছুটান নেই। দীর্ঘ করে শ্বাস ফেললেন আবার। তারপর ফিস ফিস করে যেন অনন্তের কানে কানে কথা কইলেন, আল্লাহ গো, পরিপূর্ণ রূপে আমি আপনার উপর নির্ভর করলাম। তাঁবুর ভিতরে যেতে যেতে ফিরে তাকালেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে যেন ডাকল না, ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে দাঁড়াল দুজন বীর যোদ্ধা মুসলমান। কে? হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা তো মক্কায় ছিলে, এলে কি করে একেবারে এই যুদ্ধের ময়দানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাদের। এমন অযাচিতভাবে দুজন শক্তিশালী যোদ্ধা মিলে যাওয়ায় খুশি হলেন তিনি। খুব খুশি হলেন। কথা কইলেন, হুজাইফা, শয়তানগুলো পথে আমাদের ধরেছিল, বন্দি করে রেখেছিল, অনেক মারধর করেছে। এই দেখুন। পিঠের কাপড় তুলতে শিউরে উঠলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিঠময় রক্তাক্ত পাশবিকতা, অত্যাচারের চিহ্ন। হুজাইফা বললেন, কিন্তু পিশাচের দল শেষ পর্যন্ত ছেড়ে দিল আমাদের। শর্ত হয়েছে আমরা বদরের যুদ্ধে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব না। একটু থেমে দৃঢ় শপথের ভঙ্গিতে বললেন হুজাইফা, কিন্তু হুজুর, আমরা তৈরি হয়েই এসেছি। মুসলিম যোদ্ধাদের শক্তি বৃদ্ধি করব আমরা। শয়তানের বিরুদ্ধে লড়বই যতক্ষণ দেহে শক্তি আছে, রক্ত আছে, প্রাণ আছে। তাদের মুখের দিকে তাকালেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কি যেন ভাবলেন। তারপর তাদের সচকিত করে অকস্মাৎ মুখ খুললেন না। সকলকে অবাক করে অনুচ্চ কিন্তু দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তা হতে পারে না। এই প্রয়োজন মুহূর্তে তোমাদের মতো দুজন জোয়ান যোদ্ধার খুব প্রয়োজন ছিল আমার, কিন্তু মুসলমানেরা কখনো অঙ্গীকার ভঙ্গ করে না। জীবনের বিনিময় হলেও আমি প্রতিশ্রুতি রক্ষা করব। তোমরা শপথ ভঙ্গ করো না। এই মুহূর্তে যুদ্ধক্ষেত্র ত্যাগ করো। হুজাইফা অবাক, আবু হাসান অবাক, অবাক বদর প্রান্তর আর মরুর তারান্ত আকাশ। হুজাইফা আর হাসান ব্যথিত চিত্তে স্লথ পায়ে ফিরে চললেন যুদ্ধক্ষেত্র থেকে। সেদিকে তাকিয়ে এক অনন্ত শক্তিতে বুক ভরাট করে শ্বাস নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিস ফিস করে পরম আস্থা ভরে উচ্চারণ করলেন, মাবুদ আমার, আপনার সাহায্যই আমার জন্য যথেষ্ট। আমি আপনার উপরে, একান্ত আপনার উপরেই নির্ভর করলাম। ولكن